ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম নগরীর 11 নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ 28শে নভেম্বর রোজ শুক্রবার নগরীর পাহাড়তলী থানা দিন সাগরিকা মুরগির ফার্ম ব্যাংক কলোনি বাইতুল ফালাহ জামে মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন জামান, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য আফসার উদ্দৌলা অপু, 11 নং দক্ষিণ কাটুলি ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ সওদাগর, 12 নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুবদল নেতা মাহমুদ জাসাস, পাহাড়তলী থানার সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন শিবলু, যুবদল নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল, যুবদল নেতা পারভেজ বাবু, শহীদুল ইসলাম শামীম, মাসুদ রানা, শাহেদ, নাদিম সহ আরো অনেকেই। দোয়া মাহফিল শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের পরিবারের সদস্য, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এ সময় নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশের দায়িত্ব নেবে, এটাই আমাদের আল্লাহর কাছে যাওয়া। سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله হায়াত দান করা হয়। সেই জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আপনারা সবাই অন্তরে অন্তত ওনার জন্য দোয়া করবেন যেন আমাদের মাঝে ওনাকে আমরা আবার আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে জন্য পাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আমাদের দোয়া মাহফিলে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন একজন মানুষের জন্য দোয়া চাচ্ছি যিনি বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। উনি বর্তমানে মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, খুব খারাপ কন্ডিশন ওনার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহায় থাকে আপনাদের দোয়ায় উনি ইনশাআল্লাহ আবার আমাদের মাঝে ফিরে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া চাচ্ছি। আপনাদের উনি একজন মুসলিম নেত্রী, বাংলাদেশের মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি বিগত ৬০ বছর কারাগারে জেলে ছিলেন। আমাদের